শ্রীলঙ্কার কৃতিত্বে সুপার ফোরে বাংলাদেশ। শ্রীলঙ্কা সাথে পরবর্তী সুপার ফোরের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে, শ্রীলঙ্কা কি দুধ দিয়ে কালসাপ পুষলো, নাকি সহজ প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে বেছে নিল? সেটা দেখা যাবে মাঠের খেলায়। কারণ মাঠের খেলায় যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারায় দিতে পারে, তাহলে শ্রীলঙ্কা অবশ্যই দুধ দিয়ে কালসাপ পুষেছে। কারণ তাদের কৃতিত্বেই আমরা বাংলাদেশ সুপার ফোরে এসেছি। যদি তারা ম্যাচটা কোনোভাবে হেরে যেত, অবশ্যই আমরা সুপার ফোরে যেতে পারতাম না। কিন্তু সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো। কারণ শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচটা হতে পারতো তখন আফগানিস্তানের সাথে। আর স্বাভাবিকভাবেই বাংলাদেশের চেয়ে আফগানিস্তান শ্রীলঙ্কার শক্ত প্রতিপক্ষ। এখন যদি বাংলাদেশ ম্যাচটা 20 তারিখে শ্রীলঙ্কার সাথে হেরে যায়, তাহলে কি শ্রীলঙ্কা সহজ প্রতিপক্ষ হিসেবেই বাংলাদেশকে বেছে নিয়েছে? এই জন্যই কি তারা আফগানিস্তানের ম্যাচে বেশি গুরুত্ব দিয়ে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সুপার ফোরে নিয়েছে, যাতে তাদের সহজ প্রতিপক্ষ পড়তে পারে বাংলাদেশ? দ্বিতীয় যে ব্যাপারটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, শ্রীলঙ্কা এই জিনিসটার উপরে বেশি প্রাধান্য দিয়েছে। তারা সহজ প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকেই বেছে নিয়েছে। এই জন্য তারা সুপার ফোরে বাংলাদেশকে নেওয়ার চেষ্টা করেছে। কারণ শ্রীলঙ্কা বিশ্বাস করে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশকে হারানো তাদের পক্ষে সহজ। কিন্তু আমরা বিশ্বাস করি না, আমরা শ্রীলঙ্কার সাথে অবশ্যই প্রথমে একটা ম্যাচ হেরেছি, এটা আমাদের ব্যাড লাক। বাট সুপার ফোরের 20 তারিখের যে প্রথম ম্যাচটা, এটা আমরা শ্রীলঙ্কাকে উচিত জবাব দেব এবং আমাদের যেই ন্যায্য অধিকার, অর্থাৎ আমরা জিতাটাকে অধিকার মনে করি, সেখানে আমরা শ্রীলঙ্কার সাথে আমাদের প্রথম সুপার ফোরের প্রথম ম্যাচটাই ইনশাল্লাহ জিতে নিব। যদি হারি, তাহলে আসলে আমি বলবো এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক অনেক ব্যাড লাক। কারণ হচ্ছে আমরা যেহেতু অলরেডি শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ হেরে গিয়েছি, সেখানে আমাদের যে ল্যাকিংসগুলো ছিল, আমাদের যে ভুলগুলো ছিল, সেগুলো অবশ্যই আমরা এই কদিনে ইমপ্রুভ করব বা ইমপ্রুভ করেছি। এবং শ্রীলঙ্কার যেই স্ট্রং দিকগুলো আছে, সেগুলোকে আমরা কিভাবে ঘায়াল করতে পারি, এই বিষয় নিয়ে অবশ্যই আমরা চেষ্টা চালিয়েছি। এবং ক্রিকেটাররা এবং কোচরা এই বিষয়টা নিয়ে পরামর্শ করেছে। সেই হিসাবে আমরা বিশ্বাস করি যে 20 তারিখে শ্রীলঙ্কার সাথে সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচটা অবশ্যই বাংলাদেশ জিতবে। এবং শ্রীলঙ্কাকে আমরা সহজ প্রতিপক্ষ হিসেবে না দেখি না কখনোই, কারণ শ্রীলঙ্কা বরাবরই আমাদের সাথে ফাইট দিয়ে ম্যাচ জিতে। বাট শ্রীলঙ্কাকে আমরা গতকালকে যে সাপোর্টটা দিয়েছি, ঠিক তার বিপরীতে গিয়ে আমরা 20 তারিখে শ্রীলঙ্কাকে যেই ঘৃণাটা করব, এটা আসলে শ্রীলঙ্কা এখনো বুঝতেই পারে না। কারণ বাঙালি নিজেদের জন্য সব কিছু করতে পারে। এবং ইনশাল্লাহ আমরা সুপার ফোরে প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে আমরা জিতবো এবং আমরা আমাদের প্লেয়াররা তাদের বেস্টটা দিয়ে আমাদেরকে জিতানোর চেষ্টা করবে। আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।